Dear learners, welcome all to my today's lesson. I hope you all are well. আজকে এই ভিডিওতে আমি কথা বলবো রাইট ফর্ম ভার্বের আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের এই বিষয়টি অর্থাৎ রাইট ফর্ম ভার্বের এই বিষয়টি সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে এবং এই ভিডিওটি তোমাদের এই রাইট ফর্ম ভার্ব এর যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার সমাধানে একটু হলেও সাহায্য করবে বলে আমি আশা করছি। তো আজকে যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কোনো ইংরেজি বাক্যে যদি আমরা দেখি যে ফর প্লাস সময় রয়েছে কিংবা সিন্স প্লাস সময় রয়েছে, তাহলে সেই বাক্যে আমরা কিভাবে ভার্বকে সঠিকভাবে ব্যবহার করব, এটি মূলত আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। সো ডিয়ার ভিউয়ার্স, চলো তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখে নিই আমরা এই ধরনের বাক্যে ভার্বের সঠিক ব্যবহার কিভাবে করতে পারি। আমি প্রথমেই যে বিষয়টি দেখানোর চেষ্টা করব যে তোমরা জানো যে এই সিন্স এরপরে যে সময়টা থাকবে সেটা হলো যে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম, এই পয়েন্ট অফ টাইমের বাংলা হলো নির্দিষ্ট সময়। তো যদি কোনো ইংরেজি বাক্যে এরকম সিন্স প্লাস টাইম দ্যাট ইজ পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, তাহলে সেই বাক্যের ভার্বটি হবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী। এছাড়াও ফর প্লাস সময়ের উল্লেখ থাকতে পারে। ফর প্লাস এখানে যে সময়টি থাকে সেটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, মানে এটা হলো অনির্দিষ্ট সময়, তার নির্দিষ্ট সময় নয়, অনির্দিষ্ট সময়। তাহলে যদি আমরা দেখি কোনো একটা ইংরেজি বাক্যে এরকম সিন্সের পরে কোনো নির্দিষ্ট সময় দ্যাট ইজ পয়েন্ট অফ টাইম রয়েছে এবং ফরের পরে কোনো পিরিয়ড অফ টাইম দ্যাট ইজ অনির্দিষ্ট সময় রয়েছে, তাহলে ওই বাক্যের ভার্ব কিন্তু মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে পরিবর্তন হবে। চলো আমরা এখন দেখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচারটি কেমন হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি এরকম হয়, শুরুতে কি থাকে, একটা সাবজেক্ট থাকবে এবং এরপরে আমাদের কি লাগবে, হেল্পিং ভার্ব। সেটা দুরকম হতে পারে, একটা হলো হ্যাভ বিন অথবা আমরা কি লিখব, হ্যাজ বিন লিখব, হ্যাজ বিন। এবং এরপরে আমাদের কি লিখতে হবে, V1 দ্যাট ইজ ভার্বের বেস ফর্ম এবং এর সঙ্গে আমাদের কি থাকবে, আইএনজি থাকবে, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস এখানে এক্সটেনশন অ্যাডিশনাল ওয়ার্ডস প্লাস হয় এখানে সিন্স থাকবে নয়তো ফর থাকবে এবং এরপরে একটা সময়ের উল্লেখ থাকবে এবং সেটি হতে পারে এরকম পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো এইভাবে যদি আমরা দেখি কোনো ইংরেজি বাক্যে এরকম সিন্স প্লাস টাইম অথবা ফর প্লাস টাইম রয়েছে, তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচারের সাহায্যে ভার্বের সঠিক ব্যবহার করব। এবার আমি তোমাদের দুটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট করার চেষ্টা করছি। যেমন এখানে আমরা বলতে পারি নাম্বার 1 এক্সাম্পল, ইট, এখানে ধরো যে ব্র্যাকেটে শূন্যস্থান রয়েছে, এখানে ব্র্যাকেটের ভার্বে রয়েছে রেইন মানে বৃষ্টি হওয়া, এখানে সিন্স যদি দেয়া হয় সিন্স আর এরপরে একটা সময় মর্নিং, মর্নিং মানে সকাল। তাহলে এই ধরনের বাক্যে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে এই বাক্যে, এই যে সিন্স প্লাস এই যে সিন্স এরপরে কি রয়েছে, টাইম রয়েছে। তাহলে এই ধরনের বাক্য যে সিন্সের পরে কোনো সময়, এখানে কিন্তু মর্নিং মানে একটা নির্দিষ্ট সময়, সকাল থেকে বলা হচ্ছে যে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এর আগে যে স্ট্রাকচারটি দেখলাম, সাবজেক্টের পরে আমাদের কি করতে হবে, হেল্পিং ভার্ব। তোমরা জানো যে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে কিন্তু কি হবে, হ্যাজ বিন লিখতে হবে, ইট হ্যাজ বিন, এবং এখানে ব্র্যাকেটের যে মেইন ভার্বটি রয়েছে এর সঙ্গে কিন্তু আমাদের
আইএনজি করতে হবে, অর্থাৎ রেইনিং লিখতে হবে। তাহলে কি হলো যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখানে নির্দিষ্ট সময় থেকে বলা হচ্ছে, দ্যাটস ওয়াই আই হ্যাভ ইউজড অর সিন্স হ্যাজ বিন ইউজড ইন দিস সেন্টেন্স। এবার ডিয়ার ভিউয়ার্স, আমি আরো একটি বাক্য দেখাবো যেখানে পয়েন্ট অফ টাইম না থেকে যদি পিরিয়ড অফ টাইম, সিন্সের পরে পিরিয়ড অফ টাইম থাকে, তাহলে সেই ভার্বের কি হয়। এবার আমি পরের একটি এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। দে, এখানে আমি ব্র্যাকেটে যদি লিখি ভার্ব লিভ, in this village for 10 years, অর্থাৎ এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে ফর রয়েছে এবং এরপরে কিন্তু 10 ইয়ার্স একটি সময়ের উল্লেখ রয়েছে। এখানে কিন্তু কোন 10 বৎসর এটা কিন্তু উল্লেখ করা হয়নি, অর্থাৎ ফরের পরে এখানে যে টাইমটি রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট নয় বা পয়েন্ট অফ টাইম নয়, এটি হচ্ছে পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ অনির্দিষ্ট সময়। তাই এই বাক্যের ভার্বও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। তাই যথারীতি আমরা এখানে কি ব্যবহার করব, আমরা জানি যে সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, যে হেল্পিং ভার্ব হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি। তো তোমরা জানো যে এই যে দে রয়েছে এই সাবজেক্টটি, এটি কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে আমাদের হেল্পিং ভার্বকে লিখতে হবে হ্যাভ বিন লিখতে হবে, এবং এখানে যে মূল ভার্বটি রয়েছে মূল ভার্বের সঙ্গে কিন্তু আমরা আইএনজি করব। তাহলে দে হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 10 ইয়ার্স, তারা এই গ্রামে 10 বছর ধরে বসবাস করছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, তোমরা বুঝতে পারছো যে আমরা এই সিন্স এবং সিন্স প্লাস টাইম, ফর প্লাস টাইম যুক্ত একটা ইংরেজি বাক্যের ভার্বকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করব। I hope, dear learners, you have been benefited by watching this video. If this video helps you a bit to learn English, then my attempt will be successful or fruitful. No more now, I will be back with another new video. Till then, keep watching Anwar English Academy and keep learning. Stay with Anwar English Academy. Thank you all.